এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আর আজ আমাদের বাসরাত, তবু একটা পাপে কেন দেশ না? মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে, সেই করবে, শাকসুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস, কিছু বলবি না? না করলে ফটাফট ছুরি গলায় চালিয়ে দেব। এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দে সব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে। বুকের বাঁ পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। মেয়েটা পিচি বউর মুখে সব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, না হলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। আমি, হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরও কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাবির কাছে মেয়েটা। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমার পাগল বানিয়ে ছাড়বে। এই পিচি, চুপ করবে তুমি? আমি, শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিস তো করতে পারেন। সাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কুলবেলিশ দিয়ে রাখছেন। কার কথা শুনছ? কেন, ভাবির কথা? আর কি শুনছ? ভাবি বলছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসরাতে নাকি ঘুমাই না। তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা, কুলবালিশটা সরাও মাঝখানে, ইন্ডিয়া পাকিস্তান করে রাখছ। এই পিছিয়ে চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। বাসরাতে কত কি করে শুনছি, স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসরাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো? আমি তো কি স্ত্রী হিসেবে মানি না, তারপরে এত প্যাস প্যাস করিস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণের স্বামী হিসাবে মানি। বাঙালি মেয়েদের এইবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলা কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসাবেই আল্লাহর কাছে চাইব। মেয়েটা, আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দেবো যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিতে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতামই না। আচ্ছা, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটা আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচির নাকের গরম স্বাদ জানান দিচ্ছে পিচ্ছিটা কত কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে কটা চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতের শখ জাগছে, নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি যত সব। হিটলারটা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিবে কখনো ভাবিনি আমি। আপনি ভুল বলছেন, নাক চাপ দিলে দুধ বের হয় না, নাক টিপ দিলে, থাক বলবো, পচা কথা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেবিল মেয়ে, চুপ করবি? পিছিয়ে হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বলেন, ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিসি মেয়েটার জন্য হিটলার আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? মেয়েটা কথাটা শুনে নিজেই অজান্তে খারাপ লাগলো। পিসিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে?
মুখ দিয়ে রংধনুর আবার বের হচ্ছে। এ কি, পেশিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? মেয়েটা। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। হিটলারটার জন্যই বিয়ে করেছি। এখন নাম কি বলবে? আমি। এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলছেন। শুনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আমি। আপনি না বলছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম। সোফাতে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দেব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজেই গাড়ি নিচে পড়ে মরবে। বারবার তোমার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে জ্বালিয়ে দিল? এই পিচি, কি কর? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এ কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি, কি যে করব। আহ, আহ, আপনি না বললেন ঘুমাতে? এ তো ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও না বা ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আপনার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতে মুখটা চেপে ধরলাম। এই, তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলেই ঘুমাই। দাঁতে দাঁত চেপে কথাটা বলে দেরি হয়েছে। মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচেই পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটল, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো, অন্যদিকে তাকিয়ে। ওহ, কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? মীরা। কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আহ, আহ, আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো ঠিকই পারো, আমি ছোট না? কাপড়টা পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না। নিজেই পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। আমি শাড়ি পরতে পারি না। আর বড় বড় কথা তো বলতে পারো, আমি ছোট না? কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না। নিজে পরে নাও। আমি। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। মীরা। ওই চুপ করবি তুই? চুপ কর। আহ, 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 আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিস্ট্রে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সেভেন আপকে বিষ ভেবে খেয়ে মরে যাই। আহ, আহ, তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবই না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকে তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফোটে সেটা আমার কলিজাতে ফোটে। আমি কি করব, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা, আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণের কথা মুখে এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিসিটার চোখের পানি চিকচিক করছে। তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা, মনে থাকে যেন নিজের শাড়ি পরা শেখো। আচ্ছা, আমি পরতেছি।
বলে পিচ্ছি মেয়েটা শাড়ি পরছে, কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজেই অজান্তে হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পড়তে পারি না, এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথে মীরা শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিসিমের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছে এসব? শাড়ি পরার সাথে কোরআনের কী সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রীকে অন্যের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরে প্রতিটি অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে তাকায় কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কালো কালো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিসিটার কথা শুনে আমি পিসির দিকে তাকালাম। পিসিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিসির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিসিটা খেতে সুন্দর লাগে, না দেখলে হয়তো তা আমার অজানা থেকে যেত। তারপর ফ্লোরে পরে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কষে দেওয়ার পর নাবির কাছে গুঁজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিসিটা নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিসির ঠোঁট দুটো হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ায় আগে আমার হাতটা ধরে ফেলল। কি হলো? আমি, প্লিজ আর না, আমি আর পারছি না। শরীরটা থরথর করে কাঁপছে। মীরা, কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না, এই বলে শাড়ি কুচিটা হাতে নিয়েই নিজেই গুঁজে দিয়ে বলল, হাদারাম, কিছুই বোঝে না। কোথায় হাত দিলে কি হয়? বলে রুম থেকে বেরিয়ে গেল মেয়েরা। পিসিটা কথা শুনে ফুলরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবাই তাকিয়ে থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কীভাবে হাঁ করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিসিটা মুখ ধরে হাসছে, ইচ্ছে করছে সব দাঁত ভেঙে দিই। কীভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো, ভাইয়া তুমি ঠিক মতো লিপস্টিকও দিতে পারো না। ভাবি, তুমি ভাইকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে, তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে? বুঝতেছি না। ওই জান্নাত, ফাজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। জান্নাত, মানে? রাতে পিসিটা এমন কাজ করেছে, নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে। পিসিটাকে দেখে মিটিমিটি হাসছে। তার মানে মনে ভাবছে, এখন কেমন লাগে রাতে আমাকে ঠকানোর ফল। পিসিটাকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবার রুমে চলে গেলাম। আর এভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা কিরিং কিরিং করে বাজছে। আমি ফোন ধরাতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে, কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তে চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটু করে জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথে সাথের মুখে সুসাইড কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকে থেকে
কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েটা কাবিনের 6 লাখ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝে ডিভোর্স দিয়ে দেব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতে দেখি পিসিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবেই না। আমি যাওয়ার আগে দরজা লক করে দিল পিসিটা। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতে দেখি পিসিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রুগাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতে দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবেই না। আমি যাওয়ার আগে পিসিটা দরজা লক করে দিল। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্ছি বউ দরজা খুলো, আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিসিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দিই, পিসিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মা বাবাকে ডাক দেব তখনই পিসিটা দরজা খুলে বলল, কি বাবা, আমি তোমার পিচ্ছি বউ, তুমি কি করে ভাবলে আমি সুসাইড করব আর ওই শাকচিনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না, তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুনিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে আমাকে ডিভোর্স দিয়ে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যে গুছিয়ে বলতে হয়, আপনাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দেব। প্লিজ মীরা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসর রাতে কিছু করছো? না বিড়াল মারছো, না অন্য কিছু। একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দেব। বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগে শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিসিটা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিসিটার চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিসিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। তখন হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিসে যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বলো আমি অফিসে যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হতেই স্বস্তির নিঃশ্বাস নিলাম, পিসিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথে হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথে। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম, আর সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথে থামবে তুমি? আমার যা সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টা পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথে নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসের সাথে চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথে আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথে চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড রক্তক্ষরণ হচ্ছে। সাথে কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতে কলিজাটা কেঁপে উঠল। সাথে সাথে ব্যান্ডেজ বুঝতে বাকি রইল না যে এটা সাথের পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ।
আর কত কষ্ট দিবে জানো। যখন শুনছি তোমার বিয়ে হয়ে গেছে মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখছিলাম তোমাকে নিয়ে, সব আর শেষ। আমায় একটু বকে দিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী।